গরুর দুধ দিয়ে এই পদ্ধতিতে চিকেনটা যদি একবার রান্না করে নেন তাহলে কিন্তু বারবারই এই পদ্ধতিতেই চিকেনটা রান্না করে খেতে ইচ্ছে করবে। এই রেসিপিটা তৈরি করা এতটা সহজ আর এটা খেতে এত বেশি মজার, একবার রান্না করলে কিন্তু বারবার এভাবে রান্না করে খেতে ইচ্ছে করবে। রেসিপিটা অনেক বেশি ফ্লেভারফুল আর এটা ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই এটা খেতে পারেন। এই রান্নাটায় ঝালটা যেহেতু একটু কম হয়, বাচ্চারাও খেতে ভীষণ পছন্দ করে। আর আমি আমার বাড়িতে যতবারই এই রেসিপিটা তৈরি করি, রান্না করার সাথে সাথেই কিন্তু রেসিপিটা শেষ হয়ে যায়। এত বেশি মজার হয় রেসিপিটা। আশা করব আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আজকের রেসিপিটি শুরু করি। ফার্স্টে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ তেল। এখানে আমি সয়াবিন তেল নিয়েছি। এবার দিয়ে দিলাম গরম মশলা। এখানে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা নিয়েছি। গরম মশলাটা একটু ফোড়ন চলে আসলে এর মধ্যে দিয়ে দিব মুরগির মাংস। এখানে আমি একটা মুরগিকে রেগুলার কাট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো পিস করে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। আমি একটু ছোট ছোট পিস করে এই রেসিপিটা সবসময় তৈরি করি। এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে আমি মাংসটা ভেজে নিব। মাংসটা উল্টিয়ে পাল্টিয়ে এভাবে ভেজে নিতে হবে যাতে করে মাংসটার গায়ে একটা সাদা রং ধরে। তো যতক্ষণ না সাদা কালার আসে মাংসতে, ততক্ষণ পর্যন্ত কিন্তু চুলাটা মাঝারি হাই হিটে রেখে ভেজে নিতে হবে। তো মাংসটা আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এই কাজটা আপনার একটু সময় লাগবে, একটু সময় নিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করতে হবে। তো দেখুন মাংসটা কিন্তু একটু সাদা সাদা হয়ে গেছে আর একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসটা এভাবে রেখে দিব আর একটা মশলা তৈরি করে নিচ্ছি। ফার্স্টে দিয়ে দিলাম একটা ব্লেন্ডার জারে 3টা পেঁয়াজ, 8-10টা কাঁচামরিচ আর কিছু গোলমরিচ। এই মশলাটা আমি এবার ব্লেন্ডারে বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। পুরো মশলাটাই দিয়ে দিচ্ছি। এবার আমি দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, জিরা বাটা 1/2 টেবিল চামচ পরিমাণ, 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এবার আমি সব মশলাগুলো তেলের সাথে প্রায় 5 মিনিটের মতো একটু ভেজে নেব। এতে করে মশলার যে একটা কাঁচা গন্ধ আছে সেটা কিন্তু চলে যাবে। আর এটা যখন আপনি খুব ভালোভাবে কষিয়ে নেবেন তখন কিন্তু দেখতে পাবেন তেল এবং মশলা সেপারেট হয়ে গেছে। দেখুন তেল এবং মশলা দেখা যাচ্ছে আলাদা হয়ে গেছে। তো দেখুন খুব ভালোভাবে কিন্তু আমি মাংসটা কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ ফুটানো গরম দুধ। এটা আমি আগে থেকে জাল করে নিয়েছি আর এই রান্নাটা আমি গরম দুধ দিয়েই রান্না করব। এখানে কিন্তু আপনারা চাইলে ঠান্ডা দুধও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো খুব ভালোভাবে আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে এটা রান্না করে নিব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। তো 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খোলার পরে এত সুন্দর একটা স্মেল আসছে যেটা আপনারা রান্না করলেই বুঝতে পারবেন। এবার দিয়ে দিব সামান্য একটু চিনি, কয়েকটা কাঁচামরিচ। এরপর আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া নিয়েছি আর দিয়ে দিব 1 মুঠো পেঁয়াজের বেরেস্তা। লাস্টে এই উপকরণগুলো অ্যাড করলে এই চিকেনের স্বাদ একেবারেই অন্যরকম হবে। অবশ্যই লাস্টে এই উপকরণগুলো অ্যাড করার চেষ্টা করবেন। এই রান্নাটা একেবারে দুধ দিয়ে রান্না করার কারণে এটার গ্রেভিটা খেতেই এত বেশি মজার, আপনার চিকেনও লাগবে না। ভাত খাওয়ার সময় শুধু গ্রেভিটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন এটার এত সুন্দর কালার হয়েছে আর এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এ পর্যায়ে আপনারা যখন তৈরি করবেন তখনই কিন্তু বুঝতে পারবেন। আশা করব আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, আপনাদের সবার কাছেও ভালো লাগবে। এটা আপনারা ভাত, পোলাও, রুটি সব কিছুর সাথে ট্রাই করতে পারবেন। আজকের রেসিপি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।